কি অবস্থা কাছের মানুষগণ, আমাদের দেশের টিকটক সেলিব্রিটি মানিক মিয়া দেশের মধ্যে অনেক ধরনের পাপ করেছে, মাপ চাইতে গেছে মক্কা শরীফে। দেশের মধ্যে যেরকম ভাবে টিকটক করতেন, মক্কা শরীফে গিয়ে মনে মনে ভাবছেন যেহেতু মক্কা শরীফে আসছি, মক্কা শরীফে যদি টিকটক না করে তাহলে হয় কি করে। শুধু টিকটক যে করছে এরকম কিন্তু না, সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্লগ ভিডিও করেছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আসলে ভাই তুই কি হজ করতে গিয়েছিস নাকি তুই ওই জায়গার মধ্যে টিকটক করতে গিয়েছিস? জীবন নষ্ট হয়েছে তাতে আমার কোনো দুঃখ হয় না। আসলে যে মানুষটা যে কাজ করে এই মানুষটা কিন্তু সহজে এসব ধরনের কাজ কোনোভাবে ছাড়তে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেশের মধ্যে যখন টিকটক করতেন তখন কিন্তু সে বেশ মোটামুটি অনেকটা পপুলার ছিলেন, আর সে পরিচয়টা রাখার জন্য কিন্তু হজ করতে গেছে, হজ করতে গিয়েছিল কিন্তু এরকম ভাবে টিকটক করে। সে হজ করতে গিয়েছে না, বিভিন্ন জায়গার মধ্যে ব্লগ ভিডিও করতে গিয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে আর ব্লগ ভিডিও করে। আর যেহেতু সে সৌদি আরব থেকে ছিল এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে আর বিভিন্ন মানুষের সাথে গিয়ে দেখাশোনা করেছে। তাহলে হজ চলাকালীন যদি গিয়ে এরকম ভাবে বিভিন্ন জায়গার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে টিকটক করে, কপাল যখন খারাপ তখন মন খারাপ করে লাভ কি? তাহলে ভাই তুমি কি মূলত হজ করতে গিয়েছো নাকি তুমি ওই জায়গার মধ্যে টিকটক করতে গিয়েছো? আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আমার তো মনে হয় তুমি টিকটক করতে গিয়েছো, ওই জায়গার মধ্যে তুমি হজ করতে গিয়েছো না। তুমি যদি প্রকৃতভাবে হজ করতে যেতে, তুমি যদি প্রকৃতভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে যাইতে, কিন্তু তুমি মূলত হজ করতে গিয়েছো না, তুমি গেছো ওই জায়গার মধ্যে মানুষদেরকে দেখানোর জন্য। আমার থেকেও সুন্দর মানুষ পাইবা। এখন তোমাকে নিয়ে আসলে মানুষ আলোচনা সমালোচনা করতেছে যে মানিক মিয়া কি ওই জায়গার মধ্যে হজ করতে গেছে নাকি ওই জায়গার মধ্যে টিকটক করতে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমরা তো ভাবছি ভাই তুমি এই জায়গার মধ্যে হজ করতে যাও না, তুমি এখন গেছো ওই জায়গার মধ্যে শুধু মানুষদের সাথে একটা পরিচয় হওয়ার জন্য। তোমাকে মানুষের হাজি হিসাব ডাকবে বেশ ভালো কথা, কিন্তু তুমি গিয়ে এই জায়গার মধ্যে এরকম ভাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে। তাহলে ভাই তুমি কি মূলত হজ করতে গেছো নাকি তুমি ওই জায়গার মধ্যে গিয়েছো তুমি টিকটক করতে? কেসটা তুমি ধরেই ফেলেছো। আর তুমি হজ করতে গিয়েছো বেশ ভালো কথা, কিন্তু তুমি তো তোমার বউটাকে পর্দার ভিতর রেখে যেতে। তুমি গেছো হজ করতে আর তোমার বউকে দিয়ে গেছো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য। আসলে ভাই কাকে কি বলবো, বলার মতন কোনো কিছু নাই। তারা হজ করতে যায় নাকি ফাজলামি করতে যায়? আমি আসলে একজন বেহায়া মানুষ। তোমরা হজ করতে গিয়েছো বেশ ভালো কথা, কিন্তু তোমরা গিয়ে এসব ধরনের ফাজলামি করো কিসের জন্য? তাছাড়া তার বউটাকে রেখে গিয়েছে দেশের মধ্যে, তার বউটার দেশের মধ্যে কিন্তু এরকম ভাবে টিকটক করে ভাই, যে টিকটক গুলো দেখার পর আমাদের বের হয়ে যায় না, মানি ভাই মুখ দিয়ে বমি বের হয়ে যায় আর কি। সে যদি টিকটক করে এরকম ভাবে, তাহলে যে মানিক মিয়া হজ করতে গেছে তাহলে তার হজটা কি কামে লাগবে? বউকে দিয়ে গেছে দেশের মধ্যে টিকটক করার জন্য আর সে গিয়েছে কি করতে, হজ করতে। তাহলে ভাই তোমার হজটা কি পালন হবে আমি বুঝতেই পারি না, জানি না ভাই। আমি কিন্তু হজের বিরুদ্ধে কোনো কিছু বলতেছি না, জাস্ট মানিক মিয়ার বউ এবং মানিক মিয়া দুইজনে দুই জায়গায় থেকে যেরকম ভাবে টিকটক করতেছে, তাহলে মানিক মিয়ার হজে কি লাভ হবে ভাই এই জিনিসটি বুঝি না। যাকে পেয়ে ভেবেছিলাম জীবনে আর কখনো কষ্ট পেতে হবে না। তো মানিক মিয়া দেশের মধ্যে যেরকম ভাবে টিকটক করতে হজ করতে গেছে, হজ করতে গিয়ে আসলে এরকম ভাবে ঘোরাফেরা করতেছে এবং বিভিন্ন জায়গায় টিকটক করতেছে, ব্লগ ভিডিও করছে। আসলে মূলত হচ্ছে সে যে টাকাগুলো খরচ করে গিয়েছে ওই টাকাগুলো কিন্তু এখন ব্লগ ভিডিওর মধ্যে টিকটকের মধ্যে উড়ে ফেলবে। এই কারণে কিন্তু সে বিভিন্ন জায়গায় ঘুরছে আর টিকটক করতেছে। একটা ওয়েবসাইট আছে, এখনই হচ্ছে আমার বাড়িতে থাকা লিংকে ক্লিক করে। আর তার বউকে দেশের মধ্যে দিয়ে গেছে যে আমি আসার আগে তুমি বিভিন্ন জায়গা থেকে টিকটক করবো, ব্লগ ভিডিও করবা, চেহারা দেখাইবা। চেহারা দেখায় কিন্তু টাকাগুলো ইনকাম করলে তো হবে দুইজনে মিলেমিশে। এই কারণে কিন্তু তারা দুজনে বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছে আর সুন্দর সুন্দর টিকটক দিচ্ছে। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।